যখনই আমরা এই শব্দটা শুনি মন্ত্র, আমাদের মাথায় অনেক কিছু মন্ত্র আসে। হনুমান মন্ত্র, শিব মন্ত্র, গণেশের মন্ত্র। তো এরকম মন্ত্রের জাস্ট ভান্ডারের অভাব নেই, কিন্তু যদি আমরা সঠিক সময়ে সঠিক মন্ত্র জপ করতে পারি, তার গুণ কিন্তু অনেক অনেক গুণ বেশি পাবেন। কোন সময় কোন মন্ত্র জপ করবেন, কোন মন্ত্র আপনার কোন কাজে লাগবে, সবকিছু আমি চেষ্টা করবো ভিডিওর মধ্যে আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওতে আজকে সকালে ওঠা থেকে নিয়ে রাত্রে শোবার আগে অবধি আপনারা কোন সময় কোন মন্ত্র জপ করবেন, আজকে সেই নিয়ে পুরো ভিডিওটি আপনাকে টাইম ধরে ধরে আমি বলে দেবো। এর পরবর্তী অংশে আমি চেষ্টা করব, যদি আপনার ভিডিওটি ভাল লাগে, মন্ত্র নিয়ে আরো কিছু ভিডিও তৈরি করতে। কেন মন্ত্র এমন একটি জাদুর শব্দ বলতে পারেন, যেই শব্দ যখন আমরা উচ্চারণ করি অবশ্যই উইথ ফুল ডিভোশন, ফুল ফেথ, তখন কিন্তু সেই মন্ত্রের যে ফ্রিকোয়েন্সি আমাদের লাইফে কিন্তু অনেক অনেক প্রবলেম কিন্তু জাদুর মতো সলভ করে দেয়। তো আপনার লাইফে যে প্রবলেমই থাক না কেন, টাকার সমস্যা বা আপনার লেজিনেসের সমস্যা, অর্থের সমস্যা, রিলেশনশিপের সমস্যা, বাস্তুর সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, সবকিছুর সমাধান লুকিয়ে আছে এই মন্ত্র ভান্ডারের মধ্যে। তো আজকের মন্ত্র ভান্ডারের এই পর্বে আপনাকে প্রথমেই আমি আজকে প্রত্যেক দিনের নিত্য জীবনের লিস্টের কোন সময় কোন মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করবেন সেটা বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। প্রথমেই শুরু করব ঘুম থেকে ওঠার পর। সবাই হয়তো আমরা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারি না, তো যখনই যে সময় আপনারা উঠছেন ঘুম থেকে সকালে, কি করবেন? বিছানাতে উঠে যখনই জাস্ট আপনি উঠে বসবেন, কি করবেন? দুটো হাত সরাসরি মুখের সামনে এইভাবে নেবেন এবং চান্ট করবেন, করতে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শন। জাস্ট আপনি এটা 11 বার চান্ট করবেন। প্রতিদিন সকালে যখনই আপনি এই বিশেষ মন্ত্রটি চ্যান্ট করবেন, আপনার অর্থ সমস্যা, আপনার জীবনের নেগেটিভিটি সবকিছু কিন্তু দেখবেন আস্তে 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 মিরাকেল ভাবে আপনার লাইফে কিন্তু সরে যাচ্ছে। এই অর্থ সমস্যা দেখবেন ধীরে 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 ঘুচে যাবে। কেন আমরা কিন্তু দিনের শুরুতেই কিন্তু প্রত্যেকটা মন্ত্র কিন্তু লুকিয়ে আছে এই একটা মন্ত্রের মধ্যে। আপনি যদি একটু খুঁটিয়ে দেখেন, আপনি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড যদি খুঁটিয়ে দেখেন শব্দ এই মন্ত্রের, আপনি বুঝতে পারবেন কেন এই কথাটি আমরা বললাম। আপনাদের দিনের শুরুটা যখন পজিটিভ ভাবে হবে, দিনের শুরুটা যখন এত সুন্দর ভাবে হবে, তখন কিন্তু দিনের শেষের রেজাল্টটাও কিন্তু খুব সুন্দর হবে। এবং সারাদিনে আপনার যে নিত্যকর্ম, আপনার যা ডিউটিস, যা জব, যখন আপনি সেখানে গিয়ে আপনি যখন কাজ করবেন, দেখবেন আপনার প্রোডাক্টিভ রেজাল্ট কত গুণ বেড়ে গেছে। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে আমাদের দেবদেবীর বাস কিন্তু আমাদের এই হস্তে আছে, এই হাতের তালুর মধ্যেই লুকিয়ে আছে। তাই সকালে উঠে যখন আপনি দিনটি এত পবিত্রভাবে শুরু করবেন, তার মিরাকেল রেজাল্টস আপনি দেখতে পাবেন। আপনার লাইফে যে মিসফরচুন, যেটা আমরা বলি সবসময় যাদের ভাগ্য খারাপ, তো সেই ভাগ্য খারাপের যে স্পেসটা আপনি নিজের লাইফে এই মুহূর্তে ফেস করছেন, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসবেন। আপনার লাইফে যে কোনো সমস্যা আপনি ফেস করছেন না কেন এই মুহূর্তে, সেখান থেকে আপনি 31টা দিন সময় দিন, আপনি দেখবেন ধীরে 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 আপনি বেরিয়ে আসতে শুরু করে দিয়েছেন। আপনি বিশ্বাস নিয়ে যখন করবেন, হাতে নাতে রেজাল্ট বারবার বলি নিজেরাই পেয়ে যাবেন। এইটা ছিল আমাদের দিনের শুরু। এবার আমরা বলবো যারা ব্রহ্ম মুহূর্তে উঠছেন। ব্রহ্ম মুহূর্তে আমরা জানি একটা দুর্দান্ত এফেক্ট থাকে। হয়তো আজকে লাইফস্টাইলে সবার জন্য সম্ভব হয়ে ওঠে না সকালে ব্রহ্ম মুহূর্তে ওঠা। এই ব্রহ্ম মুহূর্তটা কখন, সেটাও আমি একবার এখানে শর্টে বলে দিচ্ছি। এই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সূর্য ওঠা সানরাইজের ঠিক 1.5 ঘন্টা আগে, আপনি রাফলি ধরে নিন, ঠিক সেই পিরিয়ড অফ টাইমটা। এর পেছনে প্রচুর হিস্ট্রি আছে, আজকে ভিডিওতে আমি ডিটেলসে যাব না। শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে উঠে যদি আপনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠছেন, বা হঠাৎই অনেকে বলেন যে আমার ওই সময়টা ঘুম ভেঙে যায়, তো সেই সময়টা ওয়েস্ট না করে আপনি কি মন্ত্র জপ করবেন, কি মন্ত্র জপ করলে আপনার সৌভাগ্য আপনার জীবনে বয়ে আসবে, কি মন্ত্র জপ করলে আপনাদের দিনটা একদম আপনাদের মতো সুন্দর করে আপনি সাজিয়ে নিতে পারবেন, সেটা লিখে নিন।
ব্রহ্ম মুরারি ত্রিপুরন্তকারী ভানু শশী ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতবে সর্বমম সুপ্রভাতম। একটু লম্বা মন্ত্র, কিন্তু এটার রেজাল্ট কিন্তু অ্যামেজিং। আপনি একটু যদি মন্ত্রটা মুখস্থ করে নিয়ে আপনি জাস্ট এই ব্রহ্ম মুহূর্তে আপনি 108 বার চ্যান্টিংটা করেন, আপনি মিরাকল রেজাল্ট পাবেন। আপনার লাইফে যে কোনো সমস্যা হোক না কেন, চোখ বন্ধ করে শুধুমাত্র এই মন্ত্রটাও যদি প্রতিদিন চ্যান্টিং করেন, আপনি অ্যামেজিং রেজাল্টস পাবেন। করে দেখুন একবার, জাস্ট ভিডিওটা শুনলেন রেখে দিলেন তাতে কোনো কাজ হবে না। শুনে করুন, যখন আপনি এফর্টস দেবেন আপনি অটোমেটিক রেজাল্টস পাবেন। আপনার এফর্টসটা আপনি দিন, ইউনিভার্স দেখবেন আপনাকে দুহাত ভরে গিফট দিচ্ছে। এইটা ছিল আমাদের ব্রহ্ম মুহূর্তের যে স্পেশাল মন্ত্র। এরপর কি করবেন? অনেকেই বলেন যে এরপর কি মন্ত্র জপ করা উচিত। বিকেল 4টে থেকে 8টা অবধি আমি আরেকটি মন্ত্র আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি এই টাইম স্প্যানে যদি প্রতিদিন পুজো আচ্ছা করেন বা মন্ত্র চ্যান্টিং করেন, কোনো রিচুয়াল করেন, তাহলে মন্ত্রর ক্ষেত্রে বলবো এই পার্টিকুলার মন্ত্রটা যে টাইমে আমি বলে দিচ্ছি 4টে থেকে ঠিক বিকেল 8টা মানে সন্ধে 8টা অবধি আপনি এই মন্ত্রটি জপ করবেন। লিখে নিন, ওম ভূর্ভুবস্সুঃ তত্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। মন্ত্রটি আমি স্ক্রিনে আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি। এটি গায়ত্রী মন্ত্র। যারা প্রথমবার শুনছেন আপনারা বারবার রিসাইট করুন, আপনারা তাড়াতাড়ি দেখবেন মুখস্থ হয়ে গেছে। এর কিছু বিশেষ গুণাবলী আছে, আমি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিচ্ছি। এই গায়ত্রী মন্ত্রের প্রত্যেকটি শব্দের কিন্তু ভীষণ পাওয়ার আছে, আর প্রত্যেকটি শব্দের কিন্তু নিজস্ব মিনিং আছে। সেটি আমি অন্য একদিন ভিডিও, আপনারা যদি জানতে চান বলতে পারেন আমায় কমেন্ট বক্সে, আমি অবশ্যই ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। গায়ত্রী মন্ত্র যখন আপনি জপ করবেন আপনার মধ্যে কি কি রেজাল্টস আপনি দেখতে পাবেন, কিভাবে হেল্প করবে। আপনার রাগ, আপনার মধ্যে জেলাসি, আপনার মধ্যে যে কনফিডেন্স যদি লো থাকে আপনার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার বাড়াবে, আপনার যে কোনো নেগেটিভ জিনিস কিন্তু আপনাকে সেখান থেকে বের করে আনতে সাহায্য করবে গায়ত্রী মন্ত্র। যাদের মিসফরচুন সবসময় লেগেই রয়েছে, আজকে এটা সমস্যা কালকে ওটা সমস্যা, সেখান থেকে গায়ত্রী মন্ত্র যখন আমরা রেগুলার প্র্যাকটিস করবেন দেখবেন আপনারা অসম রেজাল্ট পাবেন। আপনারা যখন গায়ত্রী মন্ত্র প্রতিদিন অ্যাটলিস্ট 10 বার করেও যদি জপ করেন, সেখানে বলা হয় আমাদের যে ব্যাড কর্মা আছে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। যদি 108 বার করে চ্যান্ট করতে পারেন তাহলে আরো দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনার যে পাস্ট কর্মার ব্যাগেজ যেটা আপনি এই লাইফে বয়ে আনছেন, অনেকে হয়তো এই কথাটা বলেন যে আমি তো সবকিছু ভালো করছি, আমি তো কোনো খারাপ কিছু করছি না, তাহলে কেন আমার সাথে খারাপ হচ্ছে? বিকজ মেবি আপনি পাস্ট লাইফ থেকে যে ব্যাগেজটা নিয়ে আসছেন সেই জন্য। সেখানে যদি আপনি নিজের সেই ব্যাড কর্মাগুলো কাটাতে চান, প্রতিদিন কি করবেন? গায়ত্রী মন্ত্র জপ করুন, প্রতিদিন করুন। আপনার লাইফে আনন্দ, আপনার লাইফে খুশি, আপনার লাইফে যে আনন্দগুলো হয়তো চলে গেছিল সব কিছু দেখবেন ধীরে ধীরে আপনার লাইফে কিন্তু ফেরত আসে। গায়ত্রী মন্ত্র সুপার পাওয়ারফুল কাজ করে। আপনি সিম্পলি জাস্ট চ্যান্ট করুন, বিশ্বাস নিয়ে চ্যান্ট করতে শুরু করুন। আপনার এনিমিজ, অনেকে বলেন হয়তো আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমার বাড়ির উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমার কাজে কর্মক্ষেত্রে ক্ষতি হচ্ছে, বা আমার জবের কোনো স্ট্যাবিলিটি নেই, সব দিকে হেল্প করবে এই আমাদের দুর্দান্ত গায়ত্রী মন্ত্র। আপনাদের ওপর কেউ যদি কোনো কিছু করে থাকে সেখান থেকেও কিন্তু হেল্প করবে এই গায়ত্রী মন্ত্র। কোনো নেগেটিভ এন্টিটি যদি আপনার বাড়িতে থাকে সেখানেও কিন্তু দেখবেন আপনার বাড়ির ভাইব্রেশন বদলে যাবে। যখন আপনি গায়ত্রী মন্ত্র জপ করবেন আপনার নিজের সাথে আপনি নিজে কানেক্ট করতে পারবেন, আপনার হায়ার সেলফের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। আপনি যেটা ম্যানিফেস্ট করছেন লাইফে সেটা দেখবেন দ্রুত রেজাল্ট পেয়ে যাচ্ছেন, যেটা আপনি এতদিন পাননি সেটাও দেখবেন আপনার সাথে জাস্ট চটজলদি ঘটতে শুরু করে দিয়েছে। আর গায়ত্রী মন্ত্র শুধু আমরা নিজের জন্য করছি তা নয়, গায়ত্রী মন্ত্র কিন্তু আমরা নিজেদের সাথে সাথে আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য কিন্তু সেই ভাইবসটা কাজ দেবে। আমরা যখন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করছি আমাদের তো রেজাল্ট আমরা পাবোই পাবো,
আমাদের পারিপার্শ্বিক প্রতিবেশী, আমাদের বাড়িতে মা বাবা ভাই বোন যারাই আছেন তারাও কিন্তু আপনার এই চ্যান্টিং, এই রিসাইটিং এর জন্য কিন্তু একটি দুর্দান্ত মানে একটা এনভায়রনমেন্ট পাবে। তাদের ভাইবসটাও কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করবে। জাস্ট আপনি করে দেখুন, আপনি 1 সপ্তাহ গায়ত্রী মন্ত্র করে দেখুন, জপ করে দেখুন, আপনি তাতেই কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এইটা ছিল আমাদের 4টে থেকে 8টার যে সময়টা, তার জন্য। আরেকটি বলে দিচ্ছি, আপনি কিন্তু বিকেল 6টা থেকে ধরুন 6টা থেকে 9টার মধ্যে আপনি কিন্তু আরেকটি মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্র আপনাদের লাইফে যে কোনো ধরনের নেগেটিভিটিস আছে, যে কোনো বন্ধুরা যে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন, যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি আছেন, দীর্ঘদিন চেষ্টা করেও হয়তো সেই সমস্যা থেকে আজ অব্দি বেরিয়ে আসতে পারেননি, তো সেরকম ক্ষেত্রে কিন্তু যে মন্ত্রটি বলতে চলেছি আপনি কিন্তু তাতেও কিন্তু খুব ভালো অ্যামেজিং রেজাল্টস পাবেন। মন্ত্রটি লিখে নিন, ওম তারে তুত তারে তুরে সোহা, ওম তারে তুত তারে তুরে সোহা। মা ঘৃণতারার মন্ত্র। দেবী তারা দেবীর অ্যাকচুয়ালি 21টি ফর্ম আছে, তার প্রত্যেকটির আলাদা আলাদা মন্ত্র আছে। আমি ধীরে ধীরে চ্যানেলে চেষ্টা করব আপনাদের জন্য আপলোড করতে, কেন তারা দেবীর বলা হয় প্রত্যেকটি মন্ত্র এত শক্তিশালী, এত পাওয়ারফুল। আপনি যে কারণে করছেন, প্রত্যেকটা 21টা মন্ত্র 21টা কারণের জন্য, আপনি যে কারণে করছেন সেখানে আপনি অসম রেজাল্ট পাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রতি সপ্তাহে কিছু মন্ত্র ভান্ডারের কিছু এপিসোডস আপনাদের জন্য অবশ্যই করতে। আমি কিছু দিন আগেও আপনাদের জন্য একটি মন্ত্র নিয়ে এসেছিলাম এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি সেখান থেকে পেয়েছি। আমি অনেক নতুন মানুষ যারা আমার সাথে যুক্ত হয়েছেন ওই ভিডিওটি দেখে আমি সেটা দেখেছি, তো তাদের সকলকে অবশ্যই কৃতজ্ঞতা, তাদের জন্য আমি থ্যাঙ্কস আ লট। বাট ওখান থেকে আমি আপনাদের জন্য ইন্সপায়ার্ড হয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করছি। আমি অবশ্যই পরবর্তীকালে আরো মন্ত্র নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো 2-4টে ভিডিও। বাট আজকের এই মন্ত্রটা আপনি যদি বিকেলে 6টা থেকে 9টা এই টাইম স্প্যানের মধ্যে করছেন, করে দেখবেন আপনার যে কোনো সমস্যার আপনি উইদিন আ মান্থ রেজাল্ট পাবেন। বাট রেগুলারলি করবেন, যখন করবেন বাদ দেবেন না, আপনি মানে বিশ্বাস নিয়ে করুন, 100% রেজাল্ট পাবেন। অনেকে হয়তো জিজ্ঞেস করেন যে পিরিয়ডসের সময় মন্ত্র জপ করবো কিনা, সেই ক্ষেত্রে বলবো ওই কটা দিন বাদ দিন। কোনো মিথ বা তাবু যেগুলো হয় অ্যাকচুয়ালি এই করা উচিত না, ভগবান রাগ করবে বা এই করা উচিত না, শুদ্ধাচারে করা উচিত, সবকিছু বাদ দিয়ে সাইন্টিফিক্যালি যেটা রিজন সেটা বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ওই সময় মন্ত্রটা বারণ করে, কেন তাতে এনার্জিটা তো হাই থাকে যে হয়তো আমাদের সমস্যাটা বেশি হয়, বডিটা হিট আপ হয়ে যায়। এনার্জি প্রত্যেকটা মন্ত্র কেন বলা হয় নিজে উচ্চারণ করতে, বিকজ তার একটা ফ্রিকোয়েন্সি আছে, একটা ভাইব্রেশন আছে, সেই জন্য। আর এই সময় বারণ করা হয় বিকজ সেটা আমাদের এনার্জি এটাকে আরো হিট আপ করে দেয়, জাস্ট সেই জন্য। তো ওই 4-5টা দিন বাদ দিয়ে বলবো, তারপর আপনারা চ্যান্টিং করতে শুরু করুন, কোনো সমস্যা নেই। লাস্ট যেটা মন্ত্র আজকের জন্য, যারা ঘুমোতে যাচ্ছেন, যদি হয়তো সারাদিন সময়ও পাননি, তাহলেও বলবো রাত্রে শোবার আগে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। আমি এখানে 2-3টে অপশনও দিয়ে দেবো, যার জন্য যেটা সুবিধে, যেটা আপনাদের মন টানবে, আপনাদের ইনটিউশন বলবে সেটাই করবেন, আর তাতেই দেখবেন আপনি 100% রেজাল্ট নিজে হাতে নাতে পেয়ে যাবেন। তো আসুন জেনে নিই মন্ত্রটি। যাদের ঘুমোতে সমস্যা হয়, যাদের ঘুম আসে না, বারবার এপাশ ওপাশ করেন, কিছুতেই আপনাদের সলিড ঘুমটা হয় না, বা সারাদিনের টেনশনে আপনাদের জাস্ট ঘুম আসতে চায় না, মাথায় সেটা ঘুরতে থাকে, তো নিজেকে কাম ডাউন করার জন্য, নিজেকে শান্ত করার জন্য এবং ভালোভাবে সাউন্ড স্লিপ নিয়ে আপনি পরের দিন যাতে পজিটিভলি 100% দিয়ে আবার কাজ করতে পারেন, তো সেই স্টেটটা আপনার মধ্যে নিয়ে আসার জন্য, মাইন্ডটাকে শান্ত করার জন্য আমি মন্ত্রগুলো বলে দিচ্ছি। প্রথমে লিখুন, या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तेश्वै 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 नमो नमः। সেকেন্ড মন্ত্র লিখুন, যেটা আমরা অনেকেই করে থাকি, ওম নমঃ শিবায়। আরেকটি তৃতীয় মন্ত্র লিখে নিন, ওম অগস্তি শাহিনা। 3টে মন্ত্র দিয়ে দিলাম, যেটা আপনার মন চায় সেটাই করুন, বাট প্রতিদিন করুন। তো আজকে বন্ধুরা ভিডিওটি বেশ লম্বা হয়ে গেল, আজকে এখানে শেষ করছি। আবার পরবর্তী দিন আপনার সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।